আসসালামু আলাইকুম দর্শক। চট্টগ্রামে ভয়াবহ একটি পরিস্থিতি। সেখানে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি একটি পরিস্থিতি, এবং সেটি হচ্ছে বাসা বাড়িতে আগুন। এবং সব সিনিয়র নেতারা, গুরুত্বপূর্ণ যারা নেতা আছেন আওয়ামী লীগ বিএনপির, তাদের বাসা বাড়িতে পাল্টাপাল্টি আগুন চলছে। আজকে প্রথমে শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় আগুনের ঘটনা ঘটেছে, তারপরে মেয়রের বাসায় এবং আরও দুজন এমপির বাসায় ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে আমরা আমাদের কর্মসূচিতে ছিলাম, অন্য কোনো পক্ষ এসে সেটি করেছে, এর দায় আমাদের না, এটার সাথে আমরা জড়িত না। জানি না কোনো পক্ষ সেটি ঘটিয়েছে কিনা, কিন্তু এর পরের ঘটনা ছিল আরও ভয়াবহ। সেই ভয়াবহ ঘটনায় বিএনপির 4 নেতা, অন্তত আমির খুসরো সহ 4 নেতার বাসায় হামলা। নগর নেতা ডাক্তার শাহাদাত তার বাসায়ও, এবং মীর নাসির তার বাসায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেখেন পরিস্থিতি কোন জায়গায়। সারাদিন কিন্তু উত্তাল আন্দোলন, চট্টগ্রামে অভূতপূর্ব দৃশ্য। কোথাও পুলিশের কোনো অবস্থান ছিল না, বাধা ছিল না। খুবই শান্তিপূর্ণ হবার পর রাতের বেলায় হঠাৎ করে পরিস্থিতিটা কোন দিকে চলে গেল। জানি না এই পরিস্থিতিগুলো তৈরি করে কোনো একটি অবস্থা তৈরি করা হচ্ছে কিনা। খবরে বলা হচ্ছে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, নগর কমিটির সাবেক আহ্বায়ক সাদাত হোসেন সহ 4 নেতার বাসায় হামলা ও ভাঙচুরের চালানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বাসার নিচে থাকা গাড়িও। আজ শনিবার রাত 8টা থেকে 9টার মধ্যে এই ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের দাবি ছাত্রলীগ যুবলীগ এই হামলায় জড়িত। সাদাত হোসেন রাতে জানান, নগরের বাচ্চা মিয়া সড়কে তার বাসায় ছাত্রলীগ যুবলীগের শতাধিক কর্মী এসে ভাঙচুর চালান। বাসার দরজা তারা ভেঙে ফেলেন, ভাঙচুর করেন বাসার জিনিসপত্র। বাসায় তার অসুস্থ মা রয়েছেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। হামলাকারীরা বাসার নিচে পার্ক করা 10-12টি গাড়িও আগুনে পুড়িয়ে দেয়। গাড়িগুলো ভবনের অ্যাপার্টমেন্টে থাকা চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন পেশার লোকজনের। দেখেন একটা অ্যাপার্টমেন্টে অন্যান্য মানুষের গাড়ি, সেগুলো তারা জ্বালিয়ে দিয়েছে। আগুনে অ্যাপার্টমেন্টে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। সাদাত হোসেন বলেন, আমি কিছুর মধ্যে ছিলাম না, আমার বাসায় কেন হামলা করলো বুঝলাম না। সাদাতের বাসার পর নগরের পাঁচলাইশ এলাকায় নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর বাসায়ও হামলা চালানো হয়। নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা এরশাদ আলী জানান, এরশাদুল্লাহর বাসায় হামলা চালিয়েছে ছাত্রলীগ যুবলীগ। রাত 9টার দিকে নগরের মেহেদিবাগ এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরীর বাসায় হামলা ও আগুন দেওয়া হয়। এই সময় নগরের গোল পাহাড় থেকে মেহেদি পর্যন্ত এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার সময় বাসায় থাকা আমির খুসরো মাহমুদ চৌধুরীর ভাই আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, আমার ভাই কারাগারে, তিনি কোনো কিছুর সঙ্গে জড়িত নন। তারপরও আমাদের বাসায় ঢুকে যুবলীগ ছাত্রলীগের কর্মীরা হামলা ভাঙচুর করে গাড়িতে আগুন দিয়েছে। ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি। নগর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন যে আমির খুসরোর বাসার সামনে গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন রাতে জানান, তাদের নগরের চট্টেশ্বরীর বাসায় ছাত্রলীগ যুবলীগের লোকজন হামলা ও ভাঙচুর চালায়। বাসায় দরজায় কোপ দেন, কিন্তু ভেতরে ঢুকতে পারেনি। বাসার দরজার সামনে থাকা 2টি পাজেরো গাড়ি ও জানালার কাজ ভাঙচুর করেন। ওই সময় তার বাসায় তার বাবা মীর নাসির উদ্দিন ছিলেন। হামলার ব্যাপারে জানতে চাইলে নগর ছাত্রলীগের সভাপতি বলেন, বিএনপির নেতাদের বাসায় আগুন দেওয়ার সঙ্গে ছাত্রলীগ যুবলীগের কেউ জড়িত নন। তারা এখন মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে অবস্থান করছেন। তাদের নেতার বাড়ি ভাঙচুর করা হয়েছে, আর সাংগঠনিকভাবে কোনো ধরনের সংঘর্ষে জড়ানোর পক্ষে তারা নন। তো যাই হোক, এই পাল্টাপাল্টি এই পরিস্থিতি, যেই সংকট, এটি আরও উত্তেজনা বাড়বে। এটি খুবই অনাকাঙ্ক্ষিত, আর এটি শিক্ষার্থীদের আন্দোলন। ফলে এই আন্দোলনটাকে অন্যদিকে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষে রূপ দেওয়াটা, এটা হয়তো ভিন্ন একটি উদ্দেশ্য থাকতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।